কোথাও যাওয়ার যদি প্ল্যান থাকে তাহলে কিন্তু কাজের পরিমাণ অনেকটা বেড়ে যায়। তার সাথে যদি কোথাও কোনো মজার কিছু বানিয়ে নেওয়ার কথা থাকে তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ আনাদার ব্লগ। দুপুর থেকে আজকে একটা ভিডিও শুরু করলাম। দুপুরের আয়োজনে এখানে পাঙ্গাস মাছ রান্না করে নিয়েছিলাম, সাথে বাঁধাকপি আর ডাল করে নিয়েছি, সাথে ভাতটাও হয়ে গিয়েছে। ভাতটা রান্না করে আমি কখনো আপনাদের সাথে শেয়ার করি না, ভাত তো আমরা সবাই রান্না করি প্রতিদিন দুপুরবেলা। তো মাছটা প্রথমে ভেজে নিয়েছিলাম, এরপর মশলা কষিয়ে রান্না। হঠাৎ করে প্ল্যান হয়েছে জায়ের বাসায় যাব, তো জায়ের বাসায় যাব, মজাদার কিছু খাবার না বানিয়ে নিলে হয় বলুন। তাই চিন্তা করে প্রথম থেকেই প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম, মানে দুপুর থেকে প্রিপারেশন নিয়েছিলাম মজার একটা পিঠা বানিয়ে নেব, নকশি পিঠা। আমাদের বরিশালের অঞ্চলে নকশি পিঠাটা একটু কমই বানানো হয়, অন্যান্য অঞ্চলে দেখলাম অনেকটাই বেশি বানানো হয়, তবে আমাদের যেহেতু অভ্যাস কম আর একটু সময় বেশি লাগে। আর নকশি পিঠাটা আমি বাসায় অনেকদিন যাবত তৈরি করে এখন একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারি। তো আমার জায়ের পছন্দের কথা চিন্তা করে আমি কিন্তু নকশি পিঠাটা বানিয়ে নিয়েছিলাম। তো দুপুর থেকে রান্নাবান্না চলতেছিল, তারপরে আবার বিকালবেলা তাজবিশনা বায়না করলো সে মোমো খাবে, তার জন্য মোমো বানাতে হবে, মানে সব মিলে অনেক ব্যস্ততার মধ্যে দিনটা পার করতে হয়েছিল। তো দুপুরে রান্নাবান্না করে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম একটু, তারপর রেস্ট নিয়ে তারপরে কিন্তু আবার বিকালবেলা মোমো বানিয়ে নিয়েছিলাম। তাজবিশনা তো খুবই পছন্দ করে মোমোটা খেতে, ওর শরীরটা ইদানিং ভালো না, তাই যেটুকু বায়না করে আমি চেষ্টা করি সেই খাবারগুলো ওকে তৈরি করে দেওয়ার জন্য। এক এক করে সব মোমোগুলো তৈরি করে নিয়েছিলাম, এরপর স্টিম করে নেবো। আর মোমো স্টিম করতে বেশি একটা সময় লাগে না, তো মোমোগুলো স্টিম করে তারপরে আমরা কিন্তু খেয়ে নিয়েছি। আর মোমোগুলো কিন্তু অনেক লোভনীয় হয়েছিল। শীতের দিনে গরম গরম মোমো খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন, আমি তো খুব পছন্দ করি। তো এরপরে কিন্তু আমি পিঠা বানানো শুরু করে দিয়েছি। নকশি পিঠা বানানো কিন্তু অনেক সময়ের ব্যাপার, আর অনেক ধাপে ধাপে এই পিঠাটা তৈরি করে নিতে হয়, অনেকটা সময় লাগে, তাই আগ থেকেই শুরু করে দিয়েছিলাম। আর অনেক সময় নিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছিলাম। এই ডিজাইনগুলো করতে আমার অনেকটা সময় লাগলো, যখন ডিজাইনগুলো পারফেক্ট হয় না তখন না খুব ভালো লাগে। তো অনেকেই আছে পারেন, আবার অনেকেই পারেন না, তো আমি চেষ্টা করতে করতে এখন আল্লাহর রহমতে পারি। তো এই তো সব পিঠাগুলো কিন্তু বানিয়ে নিয়েছি, আর মাশাআল্লাহ দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখতে কিন্তু এই পর্যায়ে ভালো লাগে, আর বানানোর পরে তো আরো ভালো। আমরা যেহেতু আগামীকালকে জায়ের বাসায় যাবো, তো আগের দিনে আমি পিঠাটা বানিয়ে রেখেছি, না হলে দেখা যায় যে অনেক তাড়াহুড়া লেগে যাবে। তো একটু সময় পেলে হয়তো আরো ভালো হতো। তারপরও যা হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। অনেকটা রাত হয়ে গিয়েছিল পিঠা বানাতে বানাতে। তো এই তো আমি পিঠাগুলো সব বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেওয়ার পালা। এই পিঠাটা কিন্তু দুইবারে ভেজে নিতে হয়, একবারে ভেজে নিলে হয় না। তো প্রথমবার যেই ভাজাটা ভাজতে হয় সেটা কিন্তু আমি আগের দিন রাতেই ভেজে নিয়েছিলাম। এরপর সকালবেলা আমি আবার পিঠাগুলোকে ভেজে নেব। তো রাতে আবার খুব সুন্দর করে ঠান্ডা করে একটা বক্সে করে রেখে দিয়েছিলাম, এরপর সকালে ভেজে নেব। আর ভেজে নিতে গেলে দেখা যায় যে অনেকটা সময় লাগে। আর এই পিঠাটা যদি আপনি আরো সময় দিয়ে বানান না, মানে আজকে ভেজে রেখে দিলে পরে 2 দিন রেখে তারপরে ভাজেন, তাহলে আরো বেশি মজার হয়, ক্রিস্পি হয়। যেহেতু আজকে আমরা আমার জায়ের বাসায় যাব, তাই আজকে চিন্তা করলাম পিঠাটা সকালবেলা উঠেই ভেজে নিই। আমি জায়ের বাসার পুরো ভিডিওটা আগামীকালকে শেয়ার করব আপনাদের সাথে। তো আমি পিঠাগুলোকে খুব সুন্দর করে এক এক করে ভেজে নিচ্ছিলাম, আর একটু লাল লাল করে এবার ভেজে নিতে হবে। তা প্রথমবার কিন্তু আমি লাল লাল করে ভেজে নিইনি, খুব সুন্দর করে ভেজে তারপর গুড়ের শিরায় ভিজিয়ে নেব। আর গুড়ের শিরায় এই পিঠাটা ভিজিয়ে নিতে হয়, তাহলেই খেতে না অনেক বেশি ভালো লাগে। এই পিঠাটা ভাজতে না অনেক বেশি সময় লেগেছিল, আমার খুবই তাড়াহুড়া কাজ করতেছিল, যেহেতু আমি জায়ের বাসায় আজকে যাব, অন্যান্য কাজ থাকে। তারপর শাশুড়ি মায়ের শরীরটা তো অত বেশি ভালো না, সে যেতে পারবে না, তাকে আমার খালা শাশুড়ির বাসায় রেখে যাব, মানে সব মিলিয়ে অনেকটা ব্যস্ত সময়ের মধ্যে পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম, তারপর ওদের রেডি করছিলাম, আমি নিজে রেডি হচ্ছিলাম, মানে খুবই ব্যস্ততার মধ্যে কাটিয়েছি। আর এই তো পিঠাগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে, আর মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে। আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফিজ।